দেখতে দেখতে 50 হয়ে গেল, এখনো স্বনির্ভর হতে পারলি না। এই বয়সে কতজন কত কি করে ফেলে, আর তুই সেই ছেলে মানুষ, কত রকমের হেয়ালিপনা, হাজারো অনিয়মের ছড়াছড়ি। একটু গুছিয়েও চলতে শিখলি না। চারিদিকে সবাই কি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, অথচ তুই দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে আনমনা গতির। এভাবে হয় না। সময়ের সাথে না চলতে পারলে অথর্বের অকেজো জীবনযাপনই করতে হয়। কি নেই তোর? অযুত সম্ভাবনার যাবতীয় সব উপকরণে পুষ্ট তুই। শুধুই নিজের অবহেলা আর হেয়ালিপনায় পড়ে আছিস পিছনের সারিতে। অনেক হয়েছে, এবার মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়া। ভেতরের সব ঝুলকালি জঞ্জাল ঝেড়ে মুছে নিষ্কলুষ চিত্তে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড় কর্মযজ্ঞে। পিছনে তাকাবার সময় এখন নেই। নেই সংস্কার বা ঠুনকো বিশ্বাসের ভিত্তিহীন ভিত আঁকড়ে পড়ে থাকার কোনো যৌক্তিকতা। তড়িৎ কর্মতৎপরতায় ছোটার সময় এখন। দেহ, মন ও চেতনার নিবিড় সম্মিলনে উৎকর্ষের প্রবলতম আকাঙ্ক্ষায় এখন বিশ্ব জয়ের সময়। শ্রেষ্ঠত্বের বিজয় মুকুট যদি অর্জনই না হলো, বিশ্ব মানচিত্রে তোর জন্মই তো বৃথা। আমি সীমানা বুঝি না, প্রাচীর বুঝি না, বুঝি না কাঁটাতারের বেষ্টনী রাষ্ট্র ব্যবস্থা, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিছুই বুঝি না। বুঝি না জনে জনে বৈষম্য, বিভেদ, কৃষ্টি, সংস্কৃতি, আচরণের তারতম্য, হিংসা, ক্রোধ, জিঘাংসা বুঝি না। বুঝি না আইন, বহুবিধ নিয়ম নীতি, অযাচিত শ্রেণী বিভাজন। বুঝি না রাজনীতি, আগ্রাসন, ক্ষমতার দাম্ভিকতা। আমি শুধুই মানুষ বুঝি, বিশুদ্ধ মানুষ বুঝি। জাগতিক সব ব্যারিকেড পেরিয়ে ভালোবাসা বুঝি। আজ এখানে অনেকের আনাগোনা, শোকের পোশাকে সুগন্ধির প্রলেপ, চারিদিকে আলো আর রঙের ঘনঘটা। অথচ সেদিন ঠিক এই সময়ে এই একই স্থানে ছিল নিকষ অন্ধকার আর শ্মশানের নিস্তব্ধতা। চারিদিকে আতঙ্ক, ব্ল্যাক আউট। ঘুটঘুটে কালো অন্ধকারে একদল হায়না রক্ত পিপাসায় উন্মত্ত। সাজোয়া ট্যাঙ্ক ছুটছে যত্রতত্র। বেসুমার এলোপাতাড়ি মেশিন গানের গুলি। কি এক বিভীষিকা অপারেশন সার্চলাইট! কি এক অবর্ণনীয় পাশবিকতা! অগণিত মৃত্যুর কলঙ্কিত অধ্যায়। রাজপথ, বাসাবাড়ি, বিপণী কেন্দ্র, রাজারবাগ পুলিশ লাইন, অলি গলি সর্বত্র নির্বিচার পাশবিক নিষ্ঠুরতায়, বুলেটে, বেয়োনেটে, বুটের আঘাতে ব্যথাতুর রক্তস্নাত রাজধানী। মুহুর্মুহু গুলির শব্দে উদ্ভ্রান্ত মানুষ ছুটছে জীবনকে মুঠোয় পুরে। পিছনে তেড়ে আসছে বুলেট। কখন যে হাত ফসকে পড়ে গেছে কোলের শিশু, হয়তো পায়ের নিচে কিংবা সাজোয়ার চাকায় পিষ্ট হয়ে থেতলে বিকৃত হয়েছে মিষ্টি চাঁদ মুখখানি। এখানে সেখানে অসংখ্য আহতের আর্তনাদ। কি নারকীয় সেই রাত! একসাথে এত লাশ দেখেনি বাংলা আগে। আজ যারা সমাগত এখানে কণ্ঠে কণ্ঠ মেলাতে, ফেলতে দুফোঁটো অশ্রু, আসুন অন্তরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে, আসুন স্মৃতির জানালা খুলে দেই, বহুদিনের মিথ্যার চাদর মুড়ি দেয়া সত্যকে উদ্ঘাটন করি, হারানো যন্ত্রণাকে শক্তিতে রূপ দেই, চেতনার আলো জ্বালি 16 কোটি প্রদীপের, দূর করি আধারের বিভীষিকা। মঙ্গলালোকে দীপ্যমান হোক একটি জাগ্রত বাংলাদেশ। একা একা কতটা পথ পাড়ি দিয়ে আজ তোমাদের সামনে বিরাজমান যে আমি, তার 4টি দশক লেগেছে মানুষ হতে। এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।
ধুলোবালি শ্যাওলা সব ঘষে মেজে এখনো ঝকঝকে তকতকে করতে পারিনি। রন্ধ্রে রন্ধ্রে আঠার মতো লেগে আছে রকমারি পশুর বিষ্ঠা, যে পশুগুলো লুকিয়েছিল অন্তরের আঁধার গুহায়। বিকৃত সব জানোয়ার, রক্তলোলুপ, সর্বগ্রাসী, সর্বভুক সাপদ। 120 কোটি সেকেন্ড ধরে যুদ্ধ করতে হয়েছে প্রতিটি পলে। মেরেছি সব, কিন্তু কোনোটা কোনো অন্তরালে ডিম পাড়েনি তো। বিজ্ঞানের চৌকস যুগে ওগুলোকে নিঃশেষ করার রাসায়নিক নিশ্চয়ই পাওয়া যাবে। আর মাত্র কিছু সময়, অতঃপর পূর্ণাঙ্গ মানুষ। এমন ভেজালে ভরা কাঁচামাল রফতানি করলো বেটা ঈশ্বর। এরকম 2 নম্বর মাল কেউ সাপ্লাই দেয়? নিজেরটাকে পরিষ্কার করতে 45 গেল, আশেপাশের গুলোকে করব কখন? আর ওরা নিজেদের ভিতরের পশুগুলোকে মারে তো, নাকি আবার লালন পালন করে নিজেরাই ওই পশু হয়ে যায়? জীবনেও আর মানুষ হয়ে পয়দা হব না। ভগবান যদি 2 নাম্বারই না করে, একদম ফ্রেশ মাল মর্তে চালান দেয়, সেক্ষেত্রে একটা খোসায় ঢুকে পড়ার চিন্তা করা যেতে পারে। প্রোডাকশনের পর 45 বছর যদি লাগে শোধনাগারে, তবে এমন জিনিস সাপ্লাই বন্ধ করাই ভালো। ভগবানের কোম্পানির প্রেস্টিজ বলে কিছু রইল? ব্র্যান্ডের মাল খাঁটি হবে, তা না ভগবানকে ভেজালের দুধ খেলো। এখন বোঝো, খেলা সামলাও। বুড়ো বয়সে 2 নাম্বারই লজ্জা করে না তোমার? এই মানুষ আইটেমটা নাকি তোমার লেটেস্ট প্রোডাকশন। আসো একবার, দেখা যাও কি ভেজাল মালে পৃথিবী সয়লাভ করছো। শালার ভুয়া কোথাকার, মানুষ আর হইলা না। ভালো মাল বানাও তো তোমার লগে আসি, আর নইলে মুড়ি মাখায়া খাও। আমি 2 নাম্বারিতে নাই। টকটকা লাল রক্তের বন্যায় দেশটারে গোসল করাইয়া দিয়া ভাবছিলাম এই মাটি পবিত্র হইব, হয় নাই। সবুজ পতাকার অন্তরের মধ্যে গনগনা সূর্য আইকা দিয়া ভাবছিলাম সব আন্ধার কাইটা যাইব, কাটে নাই। 2-1খান যা ক্যান্সারের জীবাণু ছিল এই জমিনে, সেইগুলা আজ বংশ বাড়াইতে বাড়াইতে সারা দেশ ছাইয়া ফেলাইছে। ছোট ছোট ক্যান্সারের বাচ্চারা আজ ওয়া ওয়া করতে করতে মগর টুটি চাইপা ধরতে চায়, মোরা কিছুই করবার পারি না। আর মগো পোলাপানেরা জাগোলাইগা এলএমজি হাতে 9টা মাস ধাবরা ধাবরি করছি, কথা কইছি বুলেটের লগে, হাত ভিজাইছি জানের দোস্তর বুকের তন ফিনকি দিয়া ছোড়া রক্তে। হেই পোলাপান গুলান, হেই মর্দা জুয়ান গুলান আজ স্বাধীনতার কেচ্ছা শুনলে কান মুসরাইতে মুসরাইতে সইরা যায়। 20-এর চ্যানেল অন কইরা, চক্ষু বড় বড় কইরা মাধুরী ম্যাডোনার মাজা ঢুলাইন্না ন্যাংটা নাচন দেখে আর মার হাবা কইয়া চিক্কুর পারে। স্বাধীনতার কথা হ্যাগো ভালো লাগে না, গল্প গল্প মনে হয়। ওরে স্বাধীনতার মর্ম তোরা বুঝবি কেমনে? মোয়া আইনা দিছি, তোরা মসমসাইয়া খাইতে আসোস। মোয়া পুরাইয়া গেলে সেই দিন বুঝবি মোয়ার স্বাদ। আইজাত্তগুলান বছর পর যখন দেখি কুত্তাগুলান চান্তারা কন্যা টুপি পইরা ঘরে আমার দেশে, বুকের মধ্যে স্যাত কইরা ওরে তাণ্ডবের ভয়ে। আর তোরা তোরা হ্যাগর বদ হজম মার্কা ভণ্ডামিল লেকচার হজম কইরা ফালাস ঘুমের বরির লাহান। আইজাত্তগুলান বছর পর যখন দেখি এই বেজম্মাগো পয়দা করা হগুন গুলান তোগো বইনগো ইজ্জত লইয়া মাতম করে, খাবলায় খাবলায় খায় মগো স্বাধীন শরীররা, রক্তের মধ্যে ঝাক্কি দিয়া ওড়ে, ইচ্ছা করে আবার ঝাপাইয়া পড়ি, পারি না। আর তোরা তোরা তখন গাঞ্জার কলকিতে দম দিয়া রাজা বাচ্চা সাজস, ডাইলের বোতলে চুবনি খাইয়া দেহস রঙিন হপ্পন। আমার সোনার বাংলা গান ভুইলা ওলে ওলে আর হাম্বা হাম্বা কইয়া দামরা বাসুরদার লাহান ফাল পারস। তোগো শরীরের গিটে গিটে জং ধইরা গেছে, কাল হইছে রক্ত আর মাথা খাইছে নেশায়। বুঝবি যেই দিন ওরা তোগো মা বইনের সিরা খাইয়া তোগো হাত পায়ের রক কাটবো, নরলিতে চালাইব খুর, সেই দিন বুঝবি ডিশের নাচন আর ডাইল গাঞ্জার মজা কারে কয়। এখনো সময় আছে বাপ, রক্তের মধ্যে আগুন জ্বালাইয়া ঝাঁকি দিয়া ওর, রক্ষা কর তোকে উত্তরাধিকারে পাওয়া এই স্বাধীনতা।
আমার চারপাশে অগণিত কুশীলব, যে যার পারফরমেন্স দেখাতে উদ্গ্রীব। দুর্দান্ত অভিনয় করে যাচ্ছে সবাই, শুধু আমি যেন কেন পেরে উঠছি না। বারবার থমকে যাচ্ছি একটা জায়গায়। কি করব না করব ভেবেই সময় করছি পার। জীবন নাটকে সুচারু প্রাণবন্ত উপস্থাপন আবশ্যক। যারা পটু অভিনেতা তাদের ভাগ্য সুপ্রসন্ন। না চাইতেই হাতের কাছে পৌঁছে যায় সব মৌকা। বিলাস বৈভব সব উছলে পড়ে। এই অভিনয় মানব জীবনে সার্বজনীন, তাই সকলে কম্প্রোমাইজ করে নেয় সহজেই। আমি পারি না, শুধু দেখি। পয়মন্ত কুশীলবগণ অতিক্রম করে যায় আমাকে। দেখি মুখস্থ মানুষের কাফেলা কি নির্দ্বিধায় আমাকে পেছনে ফেলে হাস্যকর দ্রুততায় এগিয়ে যায়। সবাই ব্যস্ত 3 মান 9টা 5টার চক্করে। প্রতিদিনের একই ভূমিকায় অভিনয় করতে একঘেয়েমিপনাও ছোঁয় না তাদের। আমি অমন রোবটিক জীবনযাপন করতে পারবো না, কারণ আমি মুক্তিকামী বিপ্লবী। আমি অভিনেতা হতে আসিনি। ঝাড়ু চেনো? ঝাড়ু, ঠেঙ্গি, সরকি। দা চেনো? রামদা, বটি, খন্তা, বল্লম, চাপাতি। সুন্দরী বা গজারির লাঠি নিশ্চয়ই চেনো। পূর্বপুরুষের কৃতকর্মের ধারাবাহিকতায় এক পা এগিয়েছ তো হাড্ডি গুঁড়ো করে ফেলব। অনেক জ্বালাতন সহ্য করেছে আমার পূর্বপুরুষ। টানা 4টি দশক আমরা জানতেই পারিনি সত্য। সব সত্যকে চাপা দেওয়ার নানাবিধ অপপ্রয়াস হয়েছে। যারা তা করেছে, হয় তারা মানসিক বিকারগ্রস্ত, নয়তো সংক্রামক ব্যাধি আক্রান্ত ভারসাম্যহীন। মুখে ফেনা তুলে আবল তাবল কি বলে যায় নিজেরাই বোঝে কিনা সন্দেহ। অবশেষে প্রকাশ্যেই হয় দিগম্বর দশা। দেখেও শেখো না, পৃথিবীতেই পেয়ে যেতে হয় প্রতিটি কৃতকর্মের ফল। তোমাদের অজ্ঞ বলে ধিক্কার দেব না, কারণ তোমাদের আশৈশব নানা কৌশলে ওদের স্বার্থ রক্ষার জন্য অজ্ঞ করে রাখা হয়েছে। এখনো সময় আছে। ভুজুং ভাজুং ছেড়ে অজ্ঞতার শৃঙ্খল ভেঙে আলোকে আসো। ইতিহাসের মাছ ডালে বাঁদর ঝোলা ঝুলো না। সন্ধান করো শেকড়ের, জানো প্রকৃত ইতিহাস। মূর্খের মতো বিকৃত ধারায় নষ্ট হয়েও না। নষ্ট করো না কষ্টার্জিত স্বাধীনতা আর তোমার আমার দেশের ধন সম্পদ সম্ভ্রম। আর যদি একান্ত একগুঁয়েমিতেই থাকো, বলেছি না, লাঠি, ঠেঙ্গি, সুন্দরীর কঁচা হাড্ডি গুঁড়ো করে ফেলব। সূর্য সেনের সেনানীরা সব দল বেঁধে এসো সকলে। ভিনদেশি ফের হেনেছে আঘাত দেশটাকে নিতে দখলে। গহীন বনের হায়নারা যত বেরিয়েছে লোকালয়ে, 4 দশকের বুভুক্ষা তৃষা মিটাতে নৃশংসয়ে। রক্তলোলুপ মাংসাশী সব জারজ ভিনদেশের, আগ্রাসনের তোড়ে নেবে কেড়ে যত কিছু তোমাদের। জ্বালাবে গৃহ, পোড়াবে শরীর, রক্ত করবে পান। ছদ্মবেশে বাঁকা হাসি হেসে চাইবে পাকিস্তান। এখনই যদি রুখতে না পারো, বাড়বে ওদের জোর। তখন ভীরু কাপুরুষ হয়ে বন্ধ করবে দৌড়। বেরিয়ে এসো সুপ্ত চেতনা, দেখাও তোমার তেজ। দেখবে হায়না বিড়াল হয়ে গুটাবে তাদের লেজ। তোমরা আবার এসেছো? আবার? দরজা খোলা আছে, ভেতরে যাও। দেখো কিছু অবশিষ্ট আছে কিনা, নিয়ে যাও। জ্বালাতন করো না। আর কতবার আসবে তোমরা? আর কি বা বাকি আছে আমাদের? কোষ্ঠী পাথরের শিব, ঠাকুরমার স্মৃতির স্বর্ণালঙ্কার, দাদুর বৃন্দাবনী হুঁকো থেকে চিলমচি পর্যন্ত কি নাওনি তোমরা? কাঁসা পিতলের থালাবাটি থেকে শিলপাটা সব কি নাওনি তোমরা? নাবালিকা বোনের মুখের শব্দমালা, মায়ের সম্ভ্রম প্রকাশ্যে বহুবার, বাবার জীবন, মায়ের মঙ্গলসূত্র, এমনকি সব দেহ হতে ছিনিয়ে নিয়েছ ঘড়ি, আংটি, চশমা, সব লুটে নিয়েছ আশৈশব স্মৃতির। আমার শেকড় আর ভবিষ্যৎ সব নিয়েছ।
যুদ্ধাহত ক্লান্ত অবসন্ন দেহে বহুদিন পর যখন শেকড়ের কাছে আসি, দেখি পোড়া ভিটে ছাড়া কিছুই নেই। তোমরা সব নিয়েছ। আজ এতগুলো বছর পর সেই একই লেবাসে, সেই একই মন্ত্রে উজ্জীবিত হয়ে আবার এসেছ। নাও, সব নাও। 9 মাস নিয়েছ, মুজিব নিয়েছ, মুজিবের প্রিয়জন প্রায় সবাইকে নিয়েছ, ছোট্ট রাসেলকে পর্যন্ত রেখে যাওনি। নিয়েছ 4 নেতাসহ অগণিত প্রাণ। অতঃপর নিয়েছ আমার 45 বছর। আর কি আছে আমার, আর কি আছে আমাদের? সব নিয়ে যা, রাক্ষসের বাচ্চা। কেউ বদলায় না, না কোনো স্বজন, না কোনো আপন। সময়ের সাথে প্রকৃতি বদলায়, বদলায় না মানুষের পশুত্ব। গৃহপালিত প্রাণীদের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত হয়, অথচ মানুষ ক্রমশ পশুত্ব করে বরণ। বলে বলে স্বর নষ্ট করে ফেলেছি। কেউ কি বদলিয়েছে? বদলাতে গিয়ে নিজে ক্ষতবিক্ষত হয়েছি, বদলে পদে পদে বিকৃত হয়েছি, ধিকৃত হতে হয়েছে কখনো বা। ওদের পাশবিকতা ঠেকাতে নিজেকে করেছি পশু। তবে কি পাশবিকতাই শক্তিশালী? এমন পাশবিক জীবন আমি চাই না। আমার প্রিয়তম পশুরা ভালো থাকো। সর্বভুক সাপদের মতো গোগ্রাসে গলাধকরণ করো পাচ্য অপাচ্য গুরুপাক সব, আর কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও। ঈশ্বর তোমাদের সহায় হন। হাস্তা লা ভিস্তা। আমাগো দেশের জ্ঞান পাপিগো ইতিহাস চর্চার ধরন দেখা বড়ই শরম লাগে। হুজুগে বাঙালি নাম কি আর এমনি হইছে? অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকায়। এই কথার মানে হইল, অজ্ঞানী বা মূর্খের কাছে যা তিমিরের মতো অন্ধকার, জ্ঞানীর কাছে তা স্বমহিমায় আলোকিত। আর আমাগো কাটপিস খাওয়ন্যা ইতিহাসবিদরা কইব, অজ্ঞানের কাছে যা 3 মণ 10-এর, জ্ঞানীর কাছে তা শোলার মতো হালকা। পার্থক্য বোঝা গেল? মিনিং কাছাকাছি, কিন্তু গভীরতায় আকাশ পাতাল পার্থক্য। পার্থক্য বুঝাইতে গেলে তো আর এক বিপদ, উচ্চারণ করবা হাইত্যৈক্য। কেউ যদি কয় ভাই ওইটা হাইত্যৈক্য না পার্থক্য, তারপর কইবা আরে ওই ওইল হাইত্যৈক্য আর হাইত্যৈক্যর মধ্যে কোনোই হাইত্যৈক্য নাইকা। তোমরা তো উচ্চারণ শিখো নাই, আমার মতো আঞ্চলিক বাংলায় কথা কও। আমার জাত ভাই বাঙালি না। তোমাগো সরি আমাগো তো জিহ্বা আড়ষ্ট। ছোট্ট কাল থেকে বিভিন্ন ভাষা শিখতে গিয়া সব আউলাইয়া গেছে। কুয়ার ব্যাঙেরে যদি জিগাই পৃথিবীটা দেখতে কেমন, হ্যাঁ কুয়ার বর্ণনাই দিব। তোমরা ইতিহাসের চর্চা করো না, ফাইজলামি করণের আর জায়গা পাও না। গাছের মাঝখানের ডালে বান্দর ঝোলা ঝোলো। ইতিহাস লইয়া কথা কইতে হইলে গাছের শিকড়ের কাছে যাও, বুঝছো? হিস্ট্রির তো তোমরা হিস্ট্রিয়া বানাইয়া দিছো। দূর সাই কাগো কি কই, গত 47 বছরের ইতিহাসেই তো চিপড়াইয়া তিতা বানাইয়া ফেলাইছো। আমারে খেপাইও না কইলাম, হাটে হাড়ি ভাইঙ্গা দিমু কিন্তু। সব জাইন্না ফেলাইছি, ইতিহাসের মিলিমিটার সেন্টিমিটার সব। একটু নাড়া দিবা তো বার্স্ট। মানুষ সংকীর্ণতা হতে বের হতে পারে না কেন আমি বুঝি না, আর বুঝতেও চাই না। যথেষ্ট হয়েছে 45 বছরে, আর নয়, কখনোই নয়। নেভার এভার ফর এভার আমি ফ্রোজেন। সেই শৈশব কৈশোর যৌবনে যা দেখেছি, যেমন দেখেছি, যেভাবে দেখেছি, ঠিক তেমনই সব একই ধাঁচের। খোসা বদলালে নতুন সাপ পাওয়া যায় না, শিং ভেঙে যায় না হওয়া বাছুর। বেকুবদের বোঝাতে কত শত মনীষী শত সহস্র বছর ধরে কত শত কর্মযজ্ঞে নিরলস সাধনায় বিলিয়েছে জ্ঞান। পথ নির্দেশিকা রেখে গেছে উত্তরণের সিঁড়িতে সিঁড়িতে। কই কিছু হয়েছে? আর কিছু হবে কি অনাগত দিনে? আমি জেনে গেছি কি হবে। না, বলবো না কাউকে কখনো, অন্তত কোনো দ্বিপদী সাপদকে তো নয়। সূর্য দেখেছ? ধ্যাত, কি জিজ্ঞেস করছি? ওটা তো প্রতিদিনই দেখো। দেখো তো? না, দেখো না।
প্রাতে কিংবা অপরাহ্নে যখন সে উত্তাপহীন, হয়তো তখন দেখে থাকতে পারো। মধ্যাহ্নের সূর্যের পানে তাকাও না কখনো, বরং লুকাও নিজেকে উত্তাপ এড়াতে, নয় কি? আমি মধ্যাহ্নের প্রখর সূর্যের পানে অনন্তক্ষণ তাকিয়ে থাকতে পারি। হয়তো এটা জেনেটিক কারণ। মুক্তি সেনাদের আশ্রয় দেওয়ার অপরাধে তোমরা ধরে নিয়ে গিয়েছিলে আমার বাবাকে। দীর্ঘ 8টি মাস বাবা নিখোঁজ। মরে গেছে কি বেঁচে আছে আমরা অনিশ্চিত। থেকে থেকে ক্ষণে ক্ষণে মা ও দাদির বুক ফাটা আর্তনাদ, প্রতীক্ষার দুর্বিষহ সব প্রহর। নির্ঘুম অর্থাহার অনাহারে অন্ধকার কুঠুরিতে মানবেতর জীবন যাপন। জীবন মৃত্যুর সংজ্ঞা ভুলে বোবা চাহনিতে শুধু এক মুঠো আলোকে হাতড়ে বেড়ানো। আর বাবা, তোমাদের গোপন টর্চার ক্যাম্পে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নির্বিকার স্থবির এক অনড় সত্তা। প্রিয় সংসারের প্রিয় মুখগুলোর কথা ভেবে জীবনটাকে কোনো রকমে টেনে নিয়ে চলেছেন। ভাষায় বর্ণনীয় নয় এমন সব অত্যাচারে তোমরা জর্জরিত করেছ তাকে। শরীরে তিল পরিমাণ জায়গা অবশিষ্ট ছিল না যেখানে বর্বর নাপাক শিল্পী আর তাদের দোসর তোমাদের প্রাণ সংহারী তুলির আঁচড় পড়েনি। ঘন্টার পর ঘন্টা হিম শীতল পানিতে দাঁড় করিয়ে রেখেছ। ড্রামের পর ড্রাম ফুটন্ত জলে ঝলসে দিয়েছ সমস্ত শরীর। দুই বাহুর সর্বত্র জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। পিন ফুটিয়েছ প্রতিটি নখে। রুটিন মাফিক 3 বেলা ইলেকট্রিক শক। মল মূত্র আবর্জনা কি দাওনি খেতে। টানা 7 রাত ঘুমাতে পর্যন্ত দাওনি। চোখের সামনে জ্বালিয়ে রেখেছ 1000 ওয়াটের বাল্ব। বাবা মুখ খোলেননি। হয়তো দুর্বিষহ আলোকে সহ্য সীমায় নিয়ে এসেছিলেন। দৃষ্টিশক্তিতেও তার প্রভাব পড়েনি বিন্দু মাত্র। তোমরা পরাজিত হয়েছ বাবার দৃঢ়তার কাছে। পরাজিত হয়েছ দৃপ্ত বাঙালি সত্তার বলিষ্ঠ দেশপ্রেমের কাছে। আমার পঙ্গু বাবা এখনো তীব্র আলো সহ্য করতে পারেন, আমিও পারি। ঘন্টার পর ঘন্টা মধ্যাহ্নের প্রখর সূর্যের দিকে তাকিয়ে থাকতে। ভয় পাচ্ছ? আমি জানি প্রচন্ড ভয়ে সব পাক নাপাক সহশিল্পীর ইন্দ্রিয়গত অনুভূতি দুমড়ে মুচড়ে আসছে। অন্ধকারের কীটরা আলো ভয় পায়, ওদের অপকৃতি চলে আঁধারে। আমি আলোর পূজারী, আলো ভালোবাসি। এখন আলোর সময়। নবীনরা সব আলোকের পথযাত্রী। আলোকিত পথে এগোচ্ছে দিবারাত্রি। চারিদিকে শুধু আলোকের জয়গান। ঝলসে যেতে প্রস্তুত হ শয়তান। কবিতা কি খালি বিদ্বেন মানসির জন্যে, নাকি বিদ্যে দেহানির জন্য কবিতা? সহজ সরল ভাষায় লিখতে পারো না কবিরা, যাতে করি আমাকে মতো সামান্য অক্ষর জ্ঞানওয়ালা সাধারণ মানুষও বুঝতে পারে? কি সব খটকা শব্দ তোমাকে কবিতায়? সহজ কথাটারে গোড়ায়ে পেঁচায়ে বিটকিলে শব্দ দিয়া যাক কও, বুঝতে গেলি 10 জনাক জিজ্ঞেস করতে হয়। তা আবার এক একজন এক একটা বুঝায় দেয়। ডিসকোনারি না কি জানি কও তোমরা, তা কি আর আমাকে দ্বারে থাহে? আর থাইকলেও তা ঘাইটে দেখবার বিদ্যে কি আমাকে ঘটে আছে? শুনিছিলাম মাইনসের জীবনের আয়না হতিছে সাহিত্য। কই, তোমাকে আয়নাতি আমাকে দেখতে পাই না তো। আবেগের উচ্ছ্বাসে উপচে পড়া অনুভূতি নাকি কবিতা? সে আবেগ আসবে জীবনের সকল দিকেরতে। তা তোমাগো আবেগ তো দেখতেছি খালি মাইয়া মাইনসের উদাম গতরের ভাজেরতে বাড়ছে। কবিতা ভরা খালি শরীর, আর শরীর ভরা তোমাকে খাইতে খাইতে শব্দ। শরীরের সাথে প্রেমেই কি জীবনের সব? আর কিছু চোখে পড়ে না? শোয়ার ঘরেরতে 12 বাবুরা। বিবেকের দরজা দিয়ে ঢুকতে দেও সকলেরে। দেহ তারা কে কি চায়, কেমনে বাসে, কি স্বপন দেহে। সকলের কথা কতি পারলি দেখবা কেমনে পয়মন্ত হইয়ে ওঠে তোমাকে সাহিত্যের জমিন। ফুলে ফসলে ভৈরে থাকে 12 মাস। কবিতার উৎসব হয়
সকলের প্রাণের পার্বণ। ভিতরে বাইরে ও পরিপার্শ্বে বেসুমার চর্বিত চর্বণ সেকেন্ড হ্যান্ড নলেজের অত্যাচারে জীবন অতিষ্ঠ। যদি শ্রেষ্ঠ সৃষ্টি হই, তবে আপন চেতনালব্ধ জ্ঞানে কেন করি না আত্মপ্রকাশ? যৎসামান্য হলেও যেটুকু একান্ত নিজের, তা নিয়েই কেন করি না দাবি? আমি মুখস্থ মানুষ নই। একটি কলি ফুটেছিল সবুজ শ্যামল দেশে, আলোর শিশু এসেছিল আলোর হাসি হেসে। সেই আলোটা ক্রমে ক্রমে আলোর তুফান হয়ে ছড়িয়ে গেল সকলখানে, পড়ল আধার ক্ষয়ে। সবার প্রিয় আলোর কবি বজ্রপাতের মতো বজ্রকণ্ঠে ঝংকার তুলে সরায় আধার যত। আলোয় আলোয় সৃষ্টি হলো আলোর সমুদ্র, আলোর নাওয়ে সওয়ার হলো আলোর মুজিবুর। তার জ্যোতিতে সজাগ হলো মুক্তিকামী প্রাণ, দৃপ্ত কণ্ঠে গাইল সবাই স্বাধীনতার গান। আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। আমরা যখন তরুণ হব ঘুম ভাঙাবো তার, মিটাবো সব স্বপ্ন আশা সোনালী বাংলার। জীবন, পৃথিবী এবং সৃষ্টির সবই আপেক্ষিক সত্য। আপেক্ষিক সত্যকে আঁকড়ে ধরেই আমাদের বেঁচে থাকা। অবিমিশ্র সত্য বা নিরেট বাস্তব বলে কিছু নেই। মহাবিশ্বের যাবতীয় সবই স্বপ্ন কিংবা কল্পনা ছাড়া কিছুই নয়। স্বপ্ন বা কল্পনা সবার সহজাত, নিজস্ব সম্পদ। আর তাই জগৎ সংসার সম্পর্কে আমাদের ধারণাগুলো স্বতন্ত্র। সবার পৃথিবী আপাত সামগ্রিকতায় সত্য, তবে নিত্য নয়, কারণ একদিন সবই হারাবে পরম শূন্যতায়। তারপরেও আমরা বাঁচি আমাদের স্বপ্নে, স্বপ্নেরা বেঁচে থাকে আমাদের মাঝে। অতঃপর স্বপ্নের সাথে আমরা আর আমাদের সাথে স্বপ্নেরা সবাই সজ্জিত হই বিবিধ বিন্যাসে, যে যেমন করে চায় সেভাবেই। স্বপ্নে গ্রথিত চিন্তা বিশ্বাসের রূপ নেয় কখনো, যে বিশ্বাস বেঁচে থাকার একটা আপাত গ্রহণযোগ্য মানে দাঁড় করায়। সেই মানেটা অন্যের মনে নাও ধরতে পারে। আমি অত শত বুঝি না, চাইও না বুঝতে। আমার যতটা সময় বাঁচার স্বপ্ন নিয়ে আপেক্ষিক বাস্তবে, আমি চাই অবারিত ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। আমি চাই সংকীর্ণতা, জাগতিক কলুষতা, হানাহানি, ভেদাভেদ সব কিছুর ঊর্ধ্বে আমরা থাকি। চাই আমার ও আমাদের স্বপ্নময় অস্তিত্বকে অর্থবহ করে তুলতে। চাই শাশ্বত ঐক্যের আর চিরায়ত সাম্যের সংমিশ্রণ, এক উপভোগ্য ধরিত্রী। ছোকরা বুড়ো যাচ্ছে সবাই প্রেমের স্রোতে ভেসে, যখন তুমি মধুর করে উঠছ মেয়ে হেসে। কারোর সাথে মিষ্টি কথন তোমার কি আর সাজে? পড়শি মাসি পাড়ার বুড়ি বলবে তোমায় বাজে। কেমন চলা, কেমন বলা, কেমন পরিধেয়, এসব নিয়ে হচ্ছে দেদার তোমায় করা হেয়। মানুষ তো নও, পণ্য তুমি, দেখছে যেমন লোকে। নখ থেকে চুল সর্বদেহ চাটছে তোমায় চোখে। এটা নিষেধ, সেটা নিষেধ, ওটা করাও বারণ। পশুত্বকে করবে জাহির শুধাও যদি কারণ। সহ্য করেই রইলে ভালো, নইলে পড়বে রোষে। জন্ম তোমার আজন্ম পাপ, জীবন ভরা দোষে। একাত্তরে পাকিরা জিতলে
শহীদ মিনারের স্থানে মসজিদ নির্মিত হতো। এমনই পরিকল্পনা ও কথোপকথন চলছিল তখন পাক সেনা আর ওদের দোসর দেশীয় নাপাক হায়নাদের মাঝে। আমরা স্বাধীনতার কথা বলি, স্বাধীন দেশের নাগরিক বলে গর্বিত হই। যদি চেতনার একটু গভীরে প্রবেশ করি, সহসাই বুঝতে পারব কিসের স্বাধীনতা, কার স্বাধীনতা, কোথায় স্বাধীনতা, কিসের মধ্যে স্বাধীনতা। মাত্র 9 মাসে স্বাধীনতা হয়? কতজন মুক্তিকামী যুদ্ধে গিয়েছিল? তখনকার সব বাঙালির প্রাণে কি স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা ছিল? একাত্ম হতে পেরেছিল কি তারা সকলে? একটা মানচিত্র খচিত পতাকা তলে কতজন এসেছিল দল বেঁধে? সামগ্রিক জনসংখ্যার 5% হবে কি? পালাই পালাই করে স্বাধীনতা হয় না, কিংবা পলায়নপর ভীরুদের জন্য স্বাধীনতা নয়। দেশের অধিকাংশ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষ সমরে অংশ নেয়নি, বেশিরভাগই লুকিয়ে থেকেছে। বাদবাকিরা গয়না টাকা পুটলিতে বেঁধে হয় প্রত্যন্ত গ্রামে কিংবা ওপারে পালিয়েছে। ইদানিং আবার অনেককেই গর্ব করে বলতে শোনা যায়, আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধ দেখে বড়ই গর্বের কর্ম করেছেন, নির্লজ্জের মতো সগর্বে তা জাহিরও করেন। রাস্তায় দাঁড়িয়ে যে কোনো 10 জনকে দেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সহজতম 10টি প্রশ্ন করে দেখুন, নিজেই বোকা বনে যাবেন উত্তর শুনে। বলতে দ্বিধা করব না, প্রতিটি পরিবারের অন্তত একজন করে শহীদ হলে কিংবা নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে একজন করে বীরাঙ্গনা থাকলে হয়তো স্বাধীনতার মর্ম বুঝতে আমাদের এতটা বেগ পেতে হতো না। যদি এখনই আবার স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়, বেঁধে যায় অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধ বা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ, রাজনৈতিক নেতারা মুহূর্তেই হবেন লাপাত্তা। বুর্জুয়া ব্যবসায়ীরা যাবতীয় সম্পদের সাথে নিজেরাও পগার পার। তথাকথিত বুদ্ধিজীবীরা বিশেষ নিরাপত্তায় অধরার রাজ্যে। আর যেগুলো সারা বছর বসদের প্যাদানি খেয়ে 9টা 5টা আর লাঞ্চ বক্সে অভ্যস্ত, তল্পিতল্পা গুটিয়ে প্রথমত শহর ছাড়া, অতঃপর দাদাদের ওপারে ম্লেচ্ছের জীবনযাপন। সম্মুখ সমরে আসবে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর দেশপ্রেমিক কতিপয় সেনানী, রাস্তায় খেটে খাওয়া শ্রমিক জনতা, তারুণ্যে উদ্দীপ্ত কিছু যুবক যুবতী আর আজীবন মুক্তি কামনায় উন্মুখ কয়েকজন পেশাজীবী, ঠিক যেমনটা ঘটেছিল 71-এ। আমাদের মধ্যে নেই ঐক্য, সাম্য, মৈত্রী, দেশাত্মবোধ। আর দেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধই বা করবেন কিভাবে? যার গায়ে নেই বসন, পেটে ক্ষুধা, বেহাল জাগতিক জীবন, তার কাছে কি ভারত, কি পাকিস্তান, কি বা বাংলাদেশের মানে? সে যে আজন্ম পরাধীন আমাদের মতো। নিবিড় বিশ্লেষণে দেখা যাবে আমাদের জাতিগত ঐক্য ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। 71-এর থেকেও আমরা এখন দুর্বল, কারণ আমরা অধিকতর স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়েছি। কিসের স্বাধীন আমরা? কেমন ধরনের স্বাধীন? দেশ, দেশের প্রতিটি মানুষ, দেশের যাবতীয় সম্পদ, কৃষ্টি, সংস্কৃতি, এমনকি প্রতিটি ধূলিকণাকে যেদিন সবাই আপন অনুভব করবে, সেদিন বুঝব স্বাধীনতা আসছে। এই তো ভাসছি, এই তো ডুবছি জলে, এই তো জীবন, এই তো মরণ বলে। এই তো হাসছি, এই তো বাসছি ভালো, এই তো রঙিন, এই তো সফেদ কালো। এই তো আমরা, এই তো তোমরা সবে, এই তো এখানে মধুর মিলন হবে। এই তো সকাল, এই তো বিকেল বেলা, এই তো আঙিনা, এই তো শিশুর মেলা। এই তো সাগর, এই তো নদীর ঢেউ, এই তো সকলে, এই তো নই যে কেউ। এই তো তুষার, এই তো সবুজ বন, এই তো ফাগুন, এই তো আগুন ক্ষণ। এই তো তুফান, এই তো প্রলয় ঝড়, এই তো এখানে এসেছে রবির কর। যেখানে স্বাধীনতার অর্ধশতক পরেও পরাজিত শক্তির দোসরদের পৈশাচিক দাপটে তটস্থ থাকতে হয় প্রতিনিয়ত, সেখানে কিসের বিজয়, কিসের স্বাধীনতা? যেদিন একটিও দেশদ্রোহী থাকবে না এই মাটিতে, সেদিন বুঝব স্বাধীনতা এসেছে।
প্রতিটি মানুষের মনে পরিপূর্ণ দেশপ্রেম জন্মালে বুঝব স্বাধীনতা এসেছে। 16 কোটি মানুষের মৌলিক চাহিদা মিটলে বুঝব স্বাধীনতা এসেছে। সবাই সমস্বরে যেদিন জাতীয় সঙ্গীত গাইবে সেদিন বুঝব স্বাধীনতা এসেছে। ভীত সন্ত্রস্ত হয়ে স্বাধীনতা উৎসবে জাতীয় সঙ্গীত গাইতে চাই না আর। আজ যদি এখানে একটি বোমা ফাটে কিংবা কোনো দানবের রক্তলোলুপ জারজ সন্তান ঝাঁপিয়ে পড়ে এই মঞ্চে, আমি জানি পালাবে সবাই। পাঞ্জাবিকে মালকোচার মতো গিট্টু দিয়ে শাড়ি ওড়না কোমরে পেঁচিয়ে নেংটি ইঁদুরের মতো দেবে দৌড়। জানি কথা শুনেও দাঁত মুখ খিঁচবে কেউ কেউ, অথচ অবশ্যই পালাবে কোনো অশনির আলামতে। আর কতদিন এভাবে পালিয়ে বাঁচা? কেউ কি একবার ভেবে দেখেছেন মৃত্যু ভয়ে পালাতে গেলেই মৃত্যুর সম্ভাবনা বেশি? অস্ত্রের বিপরীতে ছুটলেই টার্গেট হতে হয়। অস্ত্রের দিকে ছুটলে মরে কজন? 10, 20, 50? অথচ পালাতে গেলেই তা হাজারের কোটায়। পলায়নপর ভীরুদের বলছি, একটু সাহসী হন, কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে, এগিয়ে আসুন শত্রুর মুখোমুখি। ওরা হাতে গোনা কয়েকজন, আর আমরা কোটি সন্তান বাংলা মায়ের। মায়ের অস্তিত্ব রক্ষার এই শেষ সময়। আজ যদি এখানে একটি বোমা ফাটে, কেউ পালাবেন না প্লিজ। খাবার জন্যেই যেন জন্মেছি আমরা। খাদ্য চক্রের অংশ ছাড়া আমরা কিছুই না। নিজেদের কেমন করে দাবি করি শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে? হ্যাঁ, করা যায় সে দাবি, কারণ আমরা সর্বভোগ। যে সব খেয়ে ফেলতে পারে নির্দ্বিধায়, সেই তো শ্রেষ্ঠ, নয় কি? বাঘ, সিংহ ঘাস লতা সবজি খায় বলে শুনিনি কখনো। গরু বা ছাগলকে মাংস খেতে দেখেছেন কেউ? অথচ আমরা সব খাই, ঘাস লতা গুল্ম সবজি মাংস সব। পৃথিবীর কোনো প্রাণী স্বজাতিকে মারে? আমরা মারি। হাজারো অত্যাধুনিক অস্ত্র বানাই নিজেদের মারতে। মেধাবী ছেলেগুলোকে মিলিটারি কমান্ডো বানাই মনুষ্যকুল নিধনের জন্য। কি খাই না আমরা? আজন্ম ক্ষুধা নিয়েই এসেছি ধরাধামে। আপনাকে যদি বলি আপনি একটা গরুর বাচ্চা, নিশ্চয়ই তেড়ে আসবেন আমার দিকে শিং কাত করে। আসলে কি আমরা গরু বা ছাগলের বাচ্চা নই? পৃথিবীর প্রতিটি প্রাণীর সন্তান তার মাতৃস্তন্যের দাবিদার। শুধুমাত্র মাতৃদুগ্ধই পারে একটি সন্তানকে সাবলীল, মেধাবী, শক্তিমান, চৌকস ও রোগমুক্ত রাখতে। আমাদের মায়েরা শারীরিক সৌন্দর্য ধরে রাখতে নিজের শিশুকে স্তন্য পান করাতে নারাজ। বিকল্প হিসেবে গরু বা ছাগলের দুধ ফিডারে ভরে খাওয়ান। গরুর দুধ পান করবে বাছুর, ছাগলের দুধে তৃষ্ণা মেটাবে ছাগল ছানা। এটাই তো প্রাকৃতিক। আমরা তাদের প্রাপ্য হতে বঞ্চিত করে মুখে ঘাস তুলে দিয়ে নিজেরা পান করি সানন্দে। হায় রে খাদ্যাভ্যাস আমাদের! আমরা পশুত্তম। অতঃপর সেই ছাগল বা গরুটিকে অতি পাশবিকভাবে হত্যা করে নানান আকৃতিতে টুকরো টুকরো করে কেটে রকমারি মশলায় মাখিয়ে বিবিধ কৌশলে রেঁধে ভক্ষণ করি মহা আনন্দে। আহ, রানের মাংসের কি স্বাদ! কলিজা মগজ দিয়ে কত বাহারি খাবার! ঘ্রাণেই জিভে জল চলে আসে। আচ্ছা, আমরাও তো প্রাণী, তাই না? এবং শ্রেষ্ঠ প্রাণী বলে দাবি করি। তবে নিশ্চয়ই আমাদের মাংস সবচেয়ে সুস্বাদু হবে। আরে তাহলে আর দেরি কেন? আসুন না ঝাঁপিয়ে পড়ি একে অপরের প্রতি। কেটে টুকরো টুকরো করে বাহারি মশলায় মেখে তৈরি করি সুস্বাদুতম খাবার। কচকচ করে খাই নিজেদের মাংস। আরে শ্রেষ্ঠ প্রাণীর মাংস যদি নাই খেলাম, তো শ্রেষ্ঠ প্রাণী হিসেবে জন্মই তো বৃথা। সব বোঝা শেষ, সব জানা যদিও হয় নাই, বুঝতে পারি হবেটা কি। ঘোড়ার ডিম, কাঁচকলা, আন্ডা, ছাই সব শালারে চিন্না ফেলাইছি। অহনো কিছু কইতাছি না, সময় আসতেছে আমারও, তাই কিছুই কমু না কাউরেই। বোধ থাকলে নিজেরাই বুঝবো। এখন থেইকা পুরা ফুল স্টপ।
কি যে মাইন কাছি পাই পড়ছি আর চান্সে সব শালায় দিন আমারও আইতাছে। আরো ফালাফালি কইরা ল, তাই চক্ষুর পাওয়ারটা ঠিক রাইখো, নইলে দেখবা কেমনে। ভাওতাবাজি ভুজুং ভাজুং ছাড়ো। আমার পাপ আর ভুলের সব হিসাব নিকাশ আমার জানা। মাসুলো গুনছি কড়ায় গন্ডায়, হাড্ডিতে হাড্ডিতে টের পাইছি পাপের শাস্তি কারে কয়। আর অল্প একটু বাকি, এরপর আমি ফ্রি। ফ্রি মানে বোঝো না? বুঝাবো না, বুঝা লইও। তোমরা মানুষ হইলে বুঝাইতাম। তোমাকে দিকে চাইলে তো সব জানোয়ার দেহি। অহন রেডিও তোমাকে পালা আইতাছে। যা যা করছো তার রেজাল্ট লইয়াই পরপারের ভিসা পাইবা। ওই পারের উনি তো মহান, সব মাফ কইরা দিব। কিন্তু তোমরা সাইজ হইবা এই পারে। আমি আর কিচ্ছু কমু না। এইখানেই ফুল স্টপ।